हरे कृष्ण। समस्त भक्तबिंदे चरण धन्यवाद प्रणाम। सर्वोपरि श्रील प्रभुपादेर चरण श्रद्धा प्रणाम निवेदन करी। श्रीमद् भगवद्गीता प्रथम अध्याय श्लोक नम्बर 27। तार आगे गीता माहात्म्य। जे पठन जे सिनन्ति पठन्ते वा गीता शास्त्र अहर्निशि न वायु मनुषा जेय देवरूपान संशय। যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তাকে দেবতুল্য বলা হয়, অর্থাৎ দেবতাদের সমান বলা হয়, সাধারণ মানুষ বলা হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 27 পাঠ করে শ্রবণ করব। তাং সমীক্ষাত কন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াবেষ্টা বিসিদন্ত ইদম অব্রবীত। অনুবাদ। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে তখন তিনি বলেন কথাগুলো। তো আমাদের আলোচনা ছিল যে এই পরিস্থিতি অর্জুনের না, আমাদের। এখানে অর্জুন আত্মীয় স্বজনদেরকে দেখলেন, তার লিস্ট আগের শ্লোকে আমরা পেলাম না। পিতামহ, গুরুদেব এবং ভ্রাতা এবং পুত্র পৌত্র নাতিদের, শুভাকাঙ্ক্ষীদের, সমস্ত বন্ধুবান্ধব সকলকে তিনি দেখলেন। তো প্রথম পর্যায়ে তিনি এই আত্মীয় স্বজনকে কাটিয়ে তুলতে পারবে কিনা এবং ভক্তিতে প্রবেশ করতে পারবে কিনা সেটাই এখানে এই শ্লোকের মধ্যে। তো আমাদেরও এই অবস্থা, আমাদের অবস্থা অর্জুনের না। অর্জুনকে দিয়ে ভগবান এই গীতার জ্ঞান প্রকাশ করতে, তাই যদি গীতার জ্ঞান ভক্তিতে প্রবেশ করতে যদি চাই, গীতার জ্ঞান নিতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সব আত্মীয়দেরকে আমাদের কাটিয়ে আমাদের ভক্তিতে প্রবেশ করতে হবে। তো অর্জুন ভাবলেন যে এই আত্মীয় স্বজনদেরকে আমি কাটি, কিভাবে আমি এগিয়ে যাব। তো তিনি ভাবলেন যে আমি হয়তো পারবো না, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো না। তো ভগবান, অর্জুন বলছে আমি তর্ক বিতর্ক যুদ্ধ করে আমি কাটিয়ে উঠতে পারবো না। তো ভগবান গীতার জ্ঞান দেবেন। তো এটা অর্জুনের জন্য